যদি কি বিষয়? এটা শুনলে খারাপ লাগবে দাদা, নামাই দে। এখানে ঢাকা থেকে, ঢাকা মানিকগঞ্জ থেকে মিডিয়া আসছে, অনেক মিডিয়া ভাইরা আসছেন। আস্তে বাবা কথা বললে গান হবে না। আমি অনুরোধ করব, অনুরোধ করা যে কথা পায়ে হাত দেওয়ার সমান কথা। এতগুলো মানুষ এক এক করে পা ধরতে গেলে সারাটা রাত যাইব। হ্যাঁ, আমি কি কথা বলি কথাগুলো খালি বিচার করেন যে আনোয়ার সরকার কি বলে। পালা গানে আনোয়ার সরকার কি বলে এটা খালি বিচার করবেন আর লক্ষ্য করবেন। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সাইজি বলছে এক নাম হচ্ছে বিচার বাউল গান। যেখানে কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো মজা নাই। আমার শিষ্য আমারে প্রথম কইছে, দয়াল আপনি কি আজকে পালার ক্ষেত্রে গুরু না অরিজিনালি গুরু? এটা ব্যক্তিত্ব প্রশ্ন, কোনো শিল্পীকে মনসি করাটা ঠিক না। তার কারণ কোনো আল্লাহর অলি কোনোদিন মাইতে কয় না যে আমি অলি হইছি, আমি অলি হইছি, আমি অলি হইছি। কিসের থেকে আমার আনোয়ার সরকারের কিসের থেকে, কিসের অভাব? আমি অভিনয়ের ক্ষেত্রে গুরু হতে যাব, কিসের অভাব আমার? অভিনয়ের ক্ষেত্রে গুরু না, অরিজিনালি অরিজিনালি খেলাফত প্রার্থী, এজাজত প্রার্থী আনোয়ার সরকার একজন গুরু। আস্তে কথা হবে না রে। তুমি বলছো যে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফুলছিল এখনকার গুরুরা বলে কি বলে না। আর গুরুজি ধরতেই হবে কোরআনের কোথায় আছে, কোন সূরার মধ্যে আছে, কেন গুরু ধরবো? আর গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে? আর গুরু শব্দের অর্থটা কি? তুমি শোনো আনোয়ার সরকার কি কয়, খালি লক্ষ্য করে শোনো। বাংলাদেশের সব বইদের গান হারাম করতে পারবে, আনোয়ার সরকারের গান হারাম করতে গেলে অনেক কষ্ট হবে। তার কারণ আনোয়ার সরকার মন করা কোনো কথা বলবে না যতদিন আমি বেঁচে আছি। আমার ভাইয়েরা, এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়া কার নইরা কারলে। আর আকার উপর শিকারদের কি কার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্ব আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর ছিল না। বাবা শূন্যর পর কি কোনো অক্ষর থাকে? আরে উজালামা ডিম্বু পরে ভাতিত আসে পদুদাই, আর দেবাজনু সামনু সাদিক থেকে সাথে উথল ভাই। কুন্দুত কাম জারমাক ফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ঘনাকারে, আল্লাহ নিজেই ছিল অচেতনে। কি যেন ছবি দেখে আমার আল্লাহ গেল চেতন হয়ে। আল্লাহ চেতন হয়ে কয় আমি এত বড় একটা সম্মানী জিনিস, এত বড় একটা শক্তিশালী জিনিস, এত মূল্য আমার, কিন্তু মূল্যটা আমি প্রকাশ করি কোন জায়গায়? আমার তো সৃষ্টিই নাই। তাই আল্লাহ চিন্তা করলো আমি ডিমটা বাঁচতে করবো, আমার মনের আশা কামনা আমি আল্লাহ পূরণ করব। আমার ভাইরা রে, আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আমার আল্লাহ ডিম বাস্তি করতে পারে না। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। ও মায়েরা খেয়াল করে শুনবেন, আজকে মেলুল মাজার মায়ের জন্য একটা নতুন মেসেজ আছে। আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আল্লাহ ডিম বাস্তি করতে পারে না। আল্লাহ আরো ৩টা শব্দ দিল, হু হা হে, তাও ডিম বাস্তি করতে পারে না। আমার আল্লাহ সব শেষে আল্লাহ বাড়তি 2টা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়া কুন আর ভাইয়া কুন। এই মুসলমান, কোরআনে কয়টা গুণ আছে? কোরআনে কয়টা গুণ আছে? এখানে কোরআন লোক নাই, 2টা গুণ আছে, ইয়া কুন আর ভাইয়া কুন। ইয়া কুনতে সৃষ্টি আর ভাইয়া কুনতে একদিন ধ্বংস হবে। আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়া কুন, কুন
বলার সঙ্গে সঙ্গে ডিমটা দুভাগ হয়ে গেল। নিচকার খোসলাতে জমিন পয়দা হইল, ওপরকার খোসলাতে আসমান পয়দা হইল। ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ কুরসি লৌহ মাহফুজ লৌহ কলম কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। এখন বেহস্ত কয়টা? এই কথা কর না কেন? বেহস্ত কয়টা? 8টা। দোজক কয়টা? আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে। আল্লাহ তো কম মেধার জিনিস না যে আল্লাহ কম বাড়া করে বানাইবো। আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে, 7টা বেহস্ত বানাইছে, 7টা দোজক বানাইছে। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। আল্লাহর ধাক্কাতে ভাইলা দিয়া বেহস্তটা কাইরা দিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। আমার ভাইরাই, আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম হচ্ছে আলিফ। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল কলম, কলমের নাম আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে না? কলমে যে কলম, কলমের কিন্তু মাথা ফাটাও। যদি মাথা ফাটা না হয় কালি ছাড়বে না, আর কালি না ছাড়লে লিখবে না। আলিফের মাথা ফাটা, কলমের মাথা ফাটা। গম গম গন্দম গম, যেইটা খায়া আদম হওয়া না পাক হয়ে গেছে, গন্দমের মধ্যেও ফাটা। গমের মধ্যে ফাটা না? গমের মধ্যে ফাটা না? খেজুর আরবি খাদ্য, যে খেজুর নবীর 14 পুষ্টি খাইয়া জীবকে নির্ভাব করছে। খেজুরের আঠির মধ্যে ফাটা না? ফাটা। এই কাকিনা জেলার ভক্ত, কাকিনা ইউনিয়নের ভক্তরা, লালমনিরহাট জেলার ভক্তরা, আজকে আসল তথ্য নিয়ে যাও আনোয়ার সরকারের কাছ থেকে। খালি আলিমের ফাটা আর কলমের ফাটা আর খেজুরের ফাটা না, আর গমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ আমার ভাইরাই, আল্লাহ বললেন এক কলম তুমি লেখো রে। ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবারা? একটু চিৎকার করে বলবেন খারাপ লাগে বাবা? আল্লাহ বলল কলম তুমি লেখো। কলম লিখতেছে, কলম লিখতেছে। আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা গো তুমি ব্যতীত নাই কোন মাবুদ আল্লাহ। 40,000 বছর কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছে। আল্লাহ কয় কলম তো আসতে, এই কলম তো আমার ভাব বোঝে না, আমার প্রেম বোঝে না। আল্লাহ কয় কলম কি লেখো? কলম ধমক খেয়ে কলমে লিখ ফুটে গেল। কলম থরথর থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জানে নাও এই বাংলাদেশের মুসলমান, আমার নবীকে আল্লাহ বারবার সালাম দিয়েছে। আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, তার নামটা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আমার ভাইরা রে, আমার নবী সৃষ্টি হয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদাত পড়ে গেলেন। আল্লাহর হাত আছে, পা আছে, লিখে রাখেন। এই বিডিয়া দিমাস হইরা বাংলাদেশে এই যারা কয় আল্লাহ লা শরীকা লা মুকাম, আমি আনোয়ার সরকার কইতে চাই, এই আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর সব আছে। ওই বেটা যদি মনে করস যে তোর মতন 2টা হাত আছে, তাহলে তুই জাহান্নামী, তোর 14 গোষ্ঠী জাহান্নামী। আল্লাহ 2টা হাত আছে, তার 2টা কুদরতি হাত। আল্লাহ 2টা পা আছে, তার 2টা কুদরতি পা। আল্লাহ 2টা চোখ আছে, তার 2টা কুদরতি চোখ।
আল্লাহর কুদরতি চরণে আমার নবী যখন সিজদাত পড়ে গেল, আমার আল্লাহর সুদৃষ্টি আমার রাসূলের পৃষ্ঠের মধ্যে পড়ে গেল, আমার নবীর কলবের মধ্যে শিরর তুফান বাউর বাতাস উঠে গেল। কিছুক্ষণ পর আল্লাহ দৃষ্টিতে তুলে নিল, আমার নবীর কলবের মধ্যে থেকে শিরর তুফানটা ভালো হয়ে গেল। আমার নবী ও আল্লাহর সুদৃষ্টি যখন আমার রাসূলের পৃষ্ঠে পড়ে গেল, এমন একটা রহমত নিয়ামত ফজিলত পেলেন যা পৃথিবীতে কোনো নবী পায় নাই, আর পৃথিবীতে কোনো রসুল পায় নাই। সেটা পাইলেন মোহরে নবুয়ত। আসতে তাহলে পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, আর প্রথম শিষ্য ছিল আমার নবী। আল্লাহ ছিল গুরু, শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজে বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার কথা শেষ। প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। শিষ্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আদম কান্দা হাওয়া, হাওয়া হাওয়া কান্দা আদম, আদম হ্যাঁ। শিষ্য কানবে গুরু, গুরু গুরু কানবে শিষ্য, শিষ্য। আর আমার শিষ্য বলছিল, নবী বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলছিলেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় দোস্ত গো, কেউ মানব চাই না মানো, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূল। প্রমাণ কয় কোরআনের কোথায় আছে? আমার তো মুখ বালা না, এটা বাংলাদেশে সবাই জানে। বাংলাদেশে আমার নাম হয়েছে আনোয়ার সরকার, খালি গালাগালি করে। আনোয়ার সরকার কিল্লাকে গালাগালি করে যারা কানার দল, যারা চোর চোরটা টাউট পাটপার, এরা বুঝবো না। যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে এরা বোঝে বাদান সত্য কথাই কয়। আরে কয় কোরআনের কোথায় আছে? পবিত্র কোরআন শরীফ সূরা আহজাব 56 নম্বর আয়াত। কোন হাফেজ থাকলে যান, আয়াম আনোয়ার সরকার মঞ্চে দাঁড়ায় আছে, কাল 10টা পর্যন্ত আমি এই জায়গায় থাকবো। সূরা আহজাব 56 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি আল্লাহ আরো সাজিবে বইসা আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। হ্যাঁ, যারা নবীর উপর দরুদ পড়ে না, যারা কিয়াম করে না, যারা মোনাজাত করে না, যারা সুন্নত নামাজ পড়ে না, আগো শরীয়ত নাই, আগো মারফত নাই, আর হলে সুজি ভাই করি গেল এইভাবে। আমার ভাইরা নাই, আমার আল্লাহ বললেন আস্তে। তাহলে প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। কয় গুরু শব্দের অর্থ কি? গহিষিকারের গু, রহিষিকারের রু। গুরু গো শব্দতে অন্ধকার, আর রু শব্দতে আলো। গুরুর কর্ম একটা অন্ধকার জগৎ থেকে একটা শিষ্যকে কান টাইনে ধইরা তাকে আলোর জগতে পৌঁছানো। আস্তে তারপর কয় গুরুজি ধরতেই হবে কোরআনের কোথায় আছে? কয় বাপ রে বাপ, কয় কি রে আমার বাইরে নাই। আমার নবী যখন শেষ বিদায় হজ 18 জিলহজ যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন 9 তারিখে, আরাফাতে বসলেন 10 তারিখে। 6 লক্ষ ইয়ার সাবিগণ আমার নবী 6 লক্ষ মানুষের মধ্যে আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিন 2টা উটের উপর দাঁড়ায়া আমার রাসূল বললেন, ইয়ার সাবিগণ ওলামা ইকরামগণ, বাবা তোমরা কি আমার কথা শুনতে পারো? সবাই ওরাল দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অতি স্পষ্ট আপনার মুখের বাক্য শুনতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, ওলামা ইকরামগণ রে, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব রে, আজ থেকে 4 দিন পর পর্দা নেব। আচ্ছা, আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? এ মায়েরা, বাবারা, আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? সারা কয় নবী মরে গেছে, এই হালারা আবু জেহেলের দল। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী। নবী আমার হায়াতে জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। নবী গুনাহগারের কান্ডারি, নবী সাফায়েতের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি। নবী যদি মরে যায় তোরাই বকেরা, তোর বাপ হয় শালা। এইভাবে। নবী মরে গেলে তোরাই বকে, তোর বাপ। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী। নবী আমার হায়াতেই জিন্দা। নবী গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি। উনি মরে গেলে পৃথিবী থাকবো না, কাল হাসরে কেউ কাউকে তোরাইতে পারবো না। আমার নবী কই, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নিয়ে যাব। 6 লক্ষ সাহাবীর মধ্যে একজন প্রধান সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিলে আপনার ইসলাম কি করে আমরা ধরে রাখবো? এই বিশ্বের মুসলমান কি করে ইসলাম করবে?
আমার রাসূল বললেন আমি দুইটা গৃহবস্তু থুয়ে গেলাম। বাবা খুব খেয়াল করে শুনতে হবে, আমি কিন্তু একটাই জিহাদি শিল্পী উত্তরবঙ্গে, আমি কিন্তু বাইশ করে গান করি, এটা আপনারা জানেন। এর জন্য অনেক কিছু হয়েছে, আপনারা তো জানেন না। হ্যাঁ, এই কথাগুলো পড়ছে কণ্ঠে কথা বাংলাদেশে দুইটা শিল্পী বলছে, একটা আমার বাজান, আর বাজানের পর আমি লগন্য গোলাম তার চরণের দাস একটু বলার জন্য চেষ্টা করি। আমি বুঝছাই করি আর না বুঝছাই করি, শুধু করি তরিকতকে ঠিক রাখার জন্য। আমার রাসূল বললেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা গৃহবস্তু রেখে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত, একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত সুন্নাহ। সলক্ক সাবি কই ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত কি? আমার রাসূল বললেন আহল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জ্য। ওরে তখন এক সাহাবী কয় হুজুর গো, আপনার তো কোনো পরিবার নাই, আপনার চারটা মেয়ে তিনটা ছেলে, তিনটা ছেলের নাম তৈয়ব তাহের কাসেম হয়ে মারা গেছে, আপনার তো পরিবার নেই। তখন আমার রাসূল বললেন মান কুনতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আলী যার মাওলা আমি নবী হব তার মাওলা। আনা আলিউন মিন্নি, মাওলা আলী আমা হইতে আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে আমি নবী হাসান হুসাইন হইতে। জেনে রাখো এরাই আমার পরিবার। রাসূল হাদিসে কন্ডিশন করলেন মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। আমি নবী যদি হয়ে গেলেন শহর, এই শহরে আসার প্রথম গেটটা হবে মাওলা আলী মুশকিল কোষা। এই যারা আমার কাছে বাইয়াত হইছো প্রত্যেকে তোমার মাওলা আলীর কাছে বাইয়াত হও, কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলল হে বন্ধু, আল্লাহ রহি দিল হে দোস্ত তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে। আমার শিষ্য কয় কোরআনের কোথায় আছে? এই যদি কাউকে কোরআন পড়া থেকে যা দেখতে পাও, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। এই কি কইলাম রে? আয়াত নাম্বার 10। বাবাজি মনে নাই আপনাকে? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে বলা হয়েছে যিনি রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করছে তিনি আল্লাহর হাতে হাতে বায়াত গ্রহণ করছে। তাই তো দরবেশ জি লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। আস্তে ওনার কথা শেষ, কিন্তু আমার বাতিজের কথা আইছে। হ্যাঁ, আমরা বাজারে গরু বিক্রি করি, টাকা দেয়, গরুর দড়ি হাতে তুলে দেই, পীরের কাছে মুরিদ হই। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আমরা কি দে বিক্রি হইলাম আর পীর কি দে কিনে নিল। হ্যাঁ, আজকে বুঝতে পারছি আমার বাঁচতে খলিল মিয়া রুমি সরকার আর এন্দাদুল সরকার, তিন জনের শিষ্যপা লাগাইবো, আমি আনোয়ার সরকার গুরু হইব। সমস্যাটা তিন জনে একটু কম হবে আর দুইটা নব পাক পাঞ্জাতন মিল হোক, একটু সুবিধা হবে। আগে একটা গান গাই, গানটা খুব খেয়াল করে শুনতে হবে, ভালো করে হইলেন। মুসলমান সাধুগুরু বৈষ্ণব তরিকার আশেখান জাকেরান যারা আছেন আর মায়ের কয়ে যায় তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে কেউ যেন মত্ত হইও না। এই তত্ত্ব না জানে মত্ত হওয়াতে অনেক মহিলা ভাতার ভাত ছেড়ে বাপের বাড়ি করে এইভাবে। হ্যাঁ, এই জন্য আমি আনোয়ার সরকার কই মাছ খাও তো ইলিশ, আর পিড়ি যদি করো তো পুলিশ, আর মাছ খাইলে মাগুর আর নান করলে করবো ঠাকুর। নাং ভাষাটা খারাপ না, এটা মার্সিক তো শুনতে খারাপ। আজকে তত্ত্ব জানা মত্ত হইতে হইব, তত্ত্ব না জানা মত্ত হন যাইব না। ভাত খাইবা চাই না আর পীর ধরবা যাই না। পৃথিবীতে দুইটা ঠকা, এর কোনো ঠকা নাই। একটা বিয়ে করে ঠকা আর একটা পীর ধরে ঠকা। বিয়ে করে বউ ছেড়ে দেওয়ার কোনো দলিল নাই, পুরো 1.5 লক্ষ টাকা দলিল কিনছি আমি, বউ ছেড়ে দেওয়ার কোনো দলিল পাই নাই। আর পীর ধরে পীরকে তালাক দেওয়ার কোনো দলিল পাই নাই। হ্যাঁ,
আমি আনোয়ার সরকার, আমি যখন উত্তরবঙ্গে প্রথম ভাইরাল হই একটা গানে, হ্যাঁ, আমি 1.5 লক্ষ টাকা লাইট পর্যন্ত গান করছি। অথচ আমার বাড়িতে কোনো ভক্ত গেলে ভালো একটা দামি চেয়ার দেবো, এই জিনিস আমার বাসায় নাই। আর আমার পীর ভাইয়েরা এরা 20 তলা 10 তলা বিল্ডিং করছে। এই আয়া আনোয়ার সরকার, যারা আল্লাহওয়ালা, যারা নবী আলা, যারা মুর্শিদ আলা, এরকে বাসায় ভালো কাপড় থাকে না রে, এরা দুবেলা ভালো খাইতে পারে না রে। এই পীরেরকে হেলিকপ্টার রে, পীরেরকে 20 তলা বিল্ডিং রে, এই পীরেরকে মন্ত্রী হওয়ার সাত জায়গায় রে। ওগুলো যারা যায় হবে সারা যে সোর দল, ভালো জ্ঞানের মানুষ তারা যাই বলবে। তাই আমি বলতে চাই আমার মা বোনকে, তত্ত্ব জানে মত্ত হতে হবে। তরিকতের মানুষকে জন্ম সালাম দেবে, আর তবুক থেকে সাধারণ মানুষ তবুক থেকে ঘৃণা করে কেন? তোকে চরিত্রের দোষ আছে, তোকে কালচারের দোষ আছে। জেনে নাও, এই বাবা খলিল, পীর যদি হয় কামেল, এই আসতে বাজা, পীর যদি হয় কামেল শিষ্য হবে মোকাম্মেল, আর পীর যদি হয় গরুচোর ওই শালার শিষ্য হবে মোচ্চোর। অবশ্যই হবে। এই জন্য আমি বলতে চাই, ভাত খাও চাই না, আর পীর ধরো যাই না। আল্লাহ বলছে আছে, আপনি খ্রিস্টান ধর্মে যাবেন, বাইবেলে যাবেন, ওখানে বলছে সক্রেটিস, অর্থাৎ তুমি তোমাকে চিনো। এই করিম ভাই কোথায় রে? আপনি হিন্দু ধর্মে যাবেন, ওখানে বলছে আত্মাল অমৃদ্ধি, অর্থাৎ তুমি তোমাকে চিনো। আমার কথা বুঝতে কি আপনাকে অসুবিধা হয়? আচ্ছা, আর ইসলাম ধর্মে যাবেন, ওখানে বলছে মানে রাফা নাফসাহু ফাকারাতান রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো। আল্লাহ বলছে যারা নিজেকে নিজে চিনলো আমি আল্লাহ আমাকে তারা চিনলো, যারা নিজেকে নিজে চিনলো না আমি আল্লাহকে চিনলো না, তারা ইহকালো অন্ধ পরকালো অন্ধ। আর এই অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা বানায়। অবশ্যই। পীরের কাছে কি মানুষ নামাজ শিখবে যায়? এক হলেন পীরের কাছে নামাজ শিখতে যায়, এই পীরের কাছে রোজা শিখতে যায়। এই বাবা শিশমারে কেমন যাচ্ছে, শিশমার সেটা কমাই দাও, আর ভগলটা ক্লিয়ার রাখতে হবে। পীরের কাছে মানুষ নামাজ শিখতে যায় না, রোজা শিখতে যায় না। নামাজ রোজা হজ জাকাত কালেমা 5 টাকা থেকে নামাজ শিখতে বই কিনলে ওর মধ্যে সব খবর পাওয়া যায়। 10 টাকা একটা কায়দা বই কিনলেই সব পাওয়া যায়। পীরের কাছে একটাই উদ্দেশ্য, নিজেকে নিজে চিনে প্রতিষ্ঠা করার জন্যই একটা পীরের কাছে যেতে হবে। যারা নিজেকে নিজে চিনল তারা আল্লাহ আল্লাহ রসুলকে চিনল, যারা নিজেকে নিজে নিজে চিনল না তারা ইহকালে অন্ধ পরকালে অন্ধ, আর অন্ধর জন্য আল্লাহ বড় জাহান্নামটা বানায় গেছে। হ্যালো রে, ভোগাল কমে গেছে, ভোগালটা একটু বাড়বে। রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুইলে দেখো সামনের আল্লাহ কথা। আরে মিম নিয়ে গেছে তোদের কাকিনের ভক্তরা, এই মিম নিয়ে গেছে নাবিন নিয়েছে। আমি 13 পারা বন্ধ মুখস্থ করছিলাম, এখন আর অত মনে নাই। কোরআন শরীফে 3টা মিম আছে, একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম, আর একটা ঘোমটা দেওয়া মিম। এই মিম কোথায় আছে? হ্যাঁ, তখন যে তালিমে যে শালা পীর দিছে ওয়াক পাইলে এক থাপড়া করতে। মিম কাহাকে বলে, আল্লাহ কোথায় আছে আমার গানের মধ্যে খবর হবে। রাসূলকে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, 70,000 পর্দা দিয়ে
দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হবে ভাই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার এই কথার পর আমার এই গানের পর হয়তো অনেকগুলো পীর আমাকে বায়না করবে না, এটা আমি জানি। ওই বায়নারা সালওয়ার সরকার করে না, এটা রশি সরকারের চাও, এটা হক কথাই শহীদ হয়ে যাইব। ওরে ৭০,০০০ ঘুমটা দিয়ে আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সবসময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হলো তাই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল আজীব দেখতে গেল বস্তু দেখে এলো জিবরাইল আজীব দেখে গেল বস্তু দেখে এলো আর বেলায়ত গোপনে রইল বলতে গেলে সেরে হয় মিমের পর্দা খুইলা দেখো কথা মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। কিছু কিছু মা বোনেরা এরা তরিকা নেই বেপর্দা হচ্ছে কেন জানে? এটা তরিকতের দোষ না, এটা পীরেরও দোষ না। এরা স্বামীর সেবা করে না, স্বামী খেজমত করে না, স্বামী ভুলে যায়। আস্তে মারে কপাল থেকে অন্য জায়গায় ফোঁটা দিলে হইব না, ফোঁটা কপালে দিতে হবে। এটা আপনাদের দোষ না, এটা স্বভাবের দোষ, এটা বংশের দোষ, এটা গোত্রের দোষ। পবিত্র কোরআন শরীফ ১১৪ সূরা সূরা নূহ পড়ে দেখছি, সূরা নূহ পড়ে দেখছি নূহ নবীর আমল থেকে ৪ জাতের নারী আসছে পৃথিবীতে। নূহ নবীর আমল থেকে আমা আমারে কিছু কইও না, কিছু কইতে হলে নূহ নবীরে কইও। ৪ জাতের নারী আসছে নূহ নবীর আমল থেকে পৃথিবীতে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা এইভাবে, আর একটা হচ্ছে শুয়ারের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আরেকটা মা ফাতেমার আসতে। যদি কেউ বাইসে চান কোনো হেজামালা ব্যক্তি আমার সামনে আসে, আমি কোরআন তাফসীর আমার বিটকেছে ৭৫ পরিমাণে দলিল আমি নিয়ে আসছি। আমি তাফসীর থেকে দেখে দেবো, আমি ডাইরেক্ট হাত ধরে বলে দেবো, দিতে পারি এটাই জাতের নারী, এটাই জাতের নারী। এই ক্ষমতা আমার রশিদ জান আমার দিচ্ছে। ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই আসছে নারীরা নামাজ পড়তে পড়তে যদি দেহ করে ফানা তরিকে পীরের পাও টিপতে টিপতেও যদি দেহ করে ফানা। আনোয়ার সরকার চ্যালেঞ্জ করলো, ওই নারী কোনোদিন জান্নাত পাবে না, জাহান্নাম তার বারবার ডাকে শোনরে ময়না। যদি সে ৫টা ডাইনি ফরজ তার স্বামীর সাথে আদায় না করে। কি প্রথম নাম্বার দামি ফরজ মাও বোন আমি সবারে জানাই সকালবেলা বিছানার থেকে ওঠার সময় তোদের মাথার নম্বর কেস দিয়া স্বামীর 2টা চরণ আগে মুছে নিতে হবে। এই চাকরানিরা তোকে আত্মা থাকতে তোকে পীরের কসম হাত আলো করে কত কোন মহিলা সকালবেলা তোর স্বামীর 2টা পা মুছে নিচ্ছিলি না।
আসলে হাতানো করছে একটাও নয় মিডিয়া ঘোরা হইতো দেখো নাই তো তো তোকে তরিক কিসের আছে এই কিসের তোকে তরিক কিসের বয়ান আমার তো এই জন্য তোমার মুখ খারাপ হইবে আরে এক সাধক ব্যক্তি আমার হক কথায় আমার 100 টাকা দিছে এই তালিম কোন শালায় তো বলতেছে হ্যাঁ স্বামী থেকে খালি পীরের পাও টেকো ওই শালা কিনা এই আসছে এই মিডিয়া দিবা সাইরা এই জন্য আমি আনোয়ার সরকার কয়ে ছোট বাজার কোরআনটাই জাহিরি কোরআনটাই বাতিনি কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফত কোরআন ছাড়া যারা পীরগিরি করে এরাও আমার শালা যারা ওই পীরের কাছে মুরিদ হয় এরাও আমার শালা জ্ঞানী একটা শালা না আমি আনোয়ার সতেরো গোবর সবার উপর থাকবে ভোগাল মানুষকে আমার কথা শুনতে হবে গান আনোয়ার সরকার হাজার হাজার গান সার আছে ক্যাসেটে লেটে সাজ দিলে পাবে কিন্তু কথা পাবে কই থেকে এই জন্য আমরা বাঙালি উত্তরবঙ্গের লোকের একটা স্বভাব খারাপ আছে দক্ষিণবঙ্গের লোক মানিকগঞ্জ টাঙ্গাইলের লোক এরা মদ বেছে দুধ খায় আর আমরা উত্তরবঙ্গের লোক আমরা করি কি আমরা দুধ বেছে মদ খাই তাহলে কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফত কোরআন সারা যারা পীরগিরি করে এরাও আমার শালা যারা ওর কাছে মুরিদ হয় এরাও আমার শালা এমনি এমনি না আয়াম আনোয়ার সরকার বাংলাদেশে অঙ্গবরণ তিনবার করে বিয়ে করে আছে তাহলে প্রথম সকালবেলা পীরের মুরিদ হয়ে আগে প্রথম সবক তার জগৎ স্বামীর মাথার চুলতে 2টা পা মুছে নিতে হবে এমন কথা কোনো শিল্পী এরকম ক্যাসেটে বলছে কিনা এটা আমি বলতে পারবো না এটা বিচার করবে সারা পৃথিবীর মানুষ যারা যারা আমার ক্যাসেট দেখবে 2 নম্বরতে আমি ফরজ ও চাকরানি মায়েরা আমি সবারে জানাই সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় স্বামীকে সালাম দিয়ে বের হতে হবে ভাই খালি পীরক জয়গুরু কর স্বামী জয়গুরু দেওয়া লাগে না হ্যাঁ আমি আসতে 3 নম্বরতে আমি ফরজ মাওবন সবারে জানাই দুপুরবেলা স্বামীকে গোসলের পানি দিতে হবে দলিল বইরা পাই 4 নম্বর ফরজ স্বামীকে সন্ধ্যায় ওজুর পানি দিতে হবে 5 নম্বর ফরজ স্বামী স্ত্রী দুইজনে একই প্লেটে একই থালায় খানা খেতে হবে আল্লাহ বলবে এই রহমতের ফেরেশতা যাও কোন জায়গার মেয়ে কোন জায়গার ছেলে জীবনে দেখা সাক্ষাৎ নাই দোস্তর কলেমাতে বন্ধন করছে দেখো কবিতরের বাচ্চার মতন এক প্লেটে খানা খাচ্ছে যাও রহমতের ফেরেশতা যা ওই ঘরে রহমত আর নিয়ামত পৌঁছাও আমার রাসূলকে দেখিলে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় বিবির কথা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় বিবির কথা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় ও আমার রাসূলকে দেখিলে যদি ওরে জিবরাইল একদিন দেখতে গেল হীরা পর্বতে জিবরাইলের সাথে নবী বলে সিনেটা চাক দিল নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযিনা খালাকানা ইনসানা কোন কি কমো যে নবী মুদ্রা দিলে মুদ্রার সাথে ইবাদত ভাইসা যায় নবী পায়খানা করলে পায়খানার সাথে ইবাদত ভাইসা যায় আর সেই নবীকে জিবরাইল কোরআন শিখিয়ে দেবে এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখ এই কথা তুই না তো আল্লাহ কথা কয় এই কথা তুই না তো আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থেকে ইসলাম আজম কথা কয় আর
আরে মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমরা ওয়াজ শুনতে যাই, আমরা স্লোগান দেই না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আল কোরআনের আলোকে বিল্ডিং ঘরে জ্বালাইতে কইছে, আল কোরআনের আলো এই মানব ঘরে জ্বালো। তাই আমার বাজান রশিদ সাইজি বলছে, দিল কোরআনের হাবের যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এর আগে আসতে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই সভা শুনে যায় ওই স্লোগান দিয়ে বাড়ি যায় আসতে। ওর ঘরে কিন্তু কোরআন নাই, ওই যা 40 ইঞ্চি কালার টিভি কিনছে। হ্যাঁ, এই আমি তো একটা ফকির মানুষ, আমি একটা তরিকতের পীর মানুষ, আমার ঘরে যায় দেখেন কমপক্ষে 20টা তাফসীর পাবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই মানব ঘরে তোমার কোরআন আলো জ্বালাইতে হবে। এই ছাপা কোরআন তো কোরআনটা গাইড হয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে। তার আগে আমার নবীর কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজ ছিল। তাই বাজান রশিদ সাইজি বলছে, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানবে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করবে নবযুবতী। প্রতিটা মুমিনের ঘরে কোরআন আছে, শোনো ভক্ত ভাই, প্রতিটা মসজিদে কোরআন আছে, সবারে জানা। কোরআন ঘরে ঠেসে 2800 বছর তুলে রাখবেন, কোরআন কি কথা বলতে পারবেন? আমি যখন কথা বলবো তখন কোরআন কথা বলবো। হ্যাঁ, তাই সাধক বলছে, ওরে আল্লাহর বাণী কালাম পাশে ওরে 30 পারা মুখে সব আর নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কয়। আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ও আমার রাসূলকে দেখিলে নবী, রাসূলকে দেখিলে নবী, রাসূলকে দেখিলে নবী আল্লাহ হয়ে ভাই, খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে, কোরআন মিয়া কথা বলে, হাসান মিয়া ভেবে বলে, সে কোরআন মিয়া কথা বলে, ইসরাইল সদয়া হইলে, ইসরাইল সদয়া হইলে, ইসরাইল সদয়া হইলে সেই কথা শুনতে পাই। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, কথা কয়। আস্তে আবার আমারে কয়, ওনার কিন্তু 2টা প্রশ্ন তো শেষ, খালি বঙ্কনে বঙ্কনে হিসাব করবেন। ওরা 5 জন মিলে যদি 5টা প্রশ্ন করে আমি জব দেবো 5 5 25টা না 50টা আমি জব করবো, ডবলের ডবল। আস্তে আবার আমারে কয়, গুরু ধরলে কি হবে আর না ধরলে কি হবে? এই নামাজ পড়লে, নামাজ পড়লে নামাজি, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি। এ বাবা, হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? ও আব্বা জানেরা, এই আমার ষোলতলা ভাইরা কই রে, হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি। রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি,
কোরআন কিন্তু হিন্দু হিন্দু করতে পারে, সব জাতের জন্য কোরআন, অর্থাৎ সারা পৃথিবীর জীবের মুক্তির সংবিধান আল কোরআন। আমার গ্রামে সুদীশ ডাক্তার, হিন্দু মানুষ, রায় পরিবারের লোক, দেগলকান্দি বাড়ি, এই 13 পারা কোরআনের হাফেজ। তাহলে নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কিন্তু আল্লাহ বারবার কইছে, বান্দা বান্দি রে, ওরে পরিপূর্ণ মুসলমান না হব তো খবরদার খবরদার, তোমরা জানি কেউ কবরে আইসো না। কি বাবা, এটা আমার কথা না কোরআনের কথা? নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, বাবা খলিল, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হও বন্ধু, খবরদার খবরদার, তোমরা মেয়ে হও আর পুরুষ হও, পরিপূর্ণ মুসলমান না হও বন্ধু, কেউ জানি কবরে আইসো না। তাহলে মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খেলে হয়? ওই নুনুর মাথা কাটালে মুসলমান হয়? কোন শালায় কয় আগে জানলে আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনদিন কাটতাম না, আগে যদি খালি আধ্যাত্মিক জ্ঞানটা আমার ভিতরে ঢুকত। ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না, গরুর গোস্ত খাল্লি মুসলমান হয় না, কলমা পড়লি মুসলমান হয় না। কলমা হিন্দু, মুসলমান হিন্দুরাই বেশি পড়ছে। 71 যখন যুদ্ধ হয়েছিল, কইতে পারেন না? খানেরা এসে যখন বন্দুক আলোক করে তাহলে হিন্দু বাড়ি উঠকয়, তুলসী গাছ তলা যায়, কয় এই তুই হিন্দু হয় না মুসলিম হয়? হিন্দুরা ভয়তে কয় মুসলিম হয়, মুসলিম হয়। বলে মুসলিম হয়? আধা ঘররা জিজ্ঞেস করে, কয় হুজুর কন কলমা জানতে হয়? তখন ওই খানেরা কয় তুই হিন্দু না মুসলিম হয়? বলে মুসলিম হয়। বলে কলমা জানতে হয়? বলে জানতে হয়। বলে বাতাও হয়? বাতাও হয়। তখন হিন্দুরা ভয়তে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে কালী পুজো করা শুরু করছে। তাহলে কি মুসলমান? তাহলে মুসলমান, হ্যাঁ? মুসলমান কাহাকে বলে? মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি পীর মুর্শিদের দরবারে। যারা বাইয়াত ছাড়া মৃত্যু হবে, এদের মৃত্যুটা হবে জাহেলে, আর এগুলো নাই ওগুলো নাই। এই জন্য তোমাকে বাইয়াত গ্রহণ করতে হবে। পীর এত ভূত মারে, পীর হচ্ছে ফার্সি ভাষা, ফার্সিতে বলে পীর, আরবিতে বলে শায়েখ, আর সাধু ভাষায় সংস্কৃত ভাষায় বলে গুরু, আর বাংলায় বলে ওস্তাদ, আর ইংলিশে বলে টিচার। এই শালা পীর এত ভূত মারে। পীরের কথা শুনলে আগে একদল আছে, আগে শরীরে আগুন তৈরি যায়, এরা বাবার লোক। আরবিতে কয় শায়েখ, ফার্সিতে বলে পীর, আর সংস্কৃত ভাষায় বলে গুরু, বাংলায় কয় ওস্তাদ, আর ইংলিশে বলে টিচার। আল্লাহ বলছে তোমাকে সুশিক্ষা নিতে হলে, তোমাকে যদি চিন বেছে দিতে হয়, তোমাকে তাই যেতে হবে, তোমাকে সুশিক্ষা নিতে হবে। তাই যারা বায়াত ছাড়া মৃত্যু হয়েছে, এদের মৃত্যু হবে জাহেলে, আর এগুলো নাই আহলে বায়াত গ্রহণ করতে হবে। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী, তোমাকে আহলে বায়াত পীর মুর্শিদের দরবারে করতে হবে। তাই যাই পীর ধরে নাই, যাই গুরু ধরে নাই, আর এগুলো করে কিচ্ছু নাই। আর তোমার কথা শেষ। আর আমার বাবাজি বলছে, খলিল বলছে, কি দিয়ে বিক্রি হয় আর কি দিয়ে কিনে নেয়। শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরু, যার যার গুরুর ভাব বুঝে নাও আগে। বাবা খলিল যখন মুরিদ হইতে যায় তার গুরুর দরবারে, খলিলের মা কয় তোকে 10 মাস 10 দিন আমি গর্বে খুঁজছি, আমার সাথে গুরু বড় হইল, আমার স্যার তোর মধ্যে আছে, আমার স্যার আমারে দে। কয় মানে খলিলের বাপ কয় খলিল রে আমার সাথে গুরু বড় হইল, তা আমার স্যার আমারে দে। খলিল কয় নাও বাবা তোমার স্যার তুমি নাও। আল্লাহ কয় খলিল আমার সাথে গুরু বড় হইল, কয় তাহলে আমার 10 আমারে দে।
আল্লাহর দশ আল্লাহ নিল, মায়ের স্যার মা নিল, বাবার স্যার বাবা নিল। খলিল পীরের কাছে কি দিয়ে বিক্রি হলো? হ্যাঁ, আর কোন ধন দিয়ে পীরটাকে কিনে নিল? গানটা গাই, গানের মধ্যেই জবাব পেয়ে যাবে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নেওয়া আগে গুরু, ভাব বুঝে নেওয়া আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইব সখা। আদবে করো সিজদা যারে ভালো লাগে, আর যারে ভালো লাগে, আর যারে ভালো লাগে, আর যারে ভালো লাগে। ওরে বেচে মাথা কেউ বেচে না মরণেরই আগে, লুভি মন মনরে চোরা বিচার হবে। গুরু থেকে ভাব বুঝে নেওয়া গে গুরু, ভাব বুঝে নেওয়া। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি বাড়ি, বাবা মিলন হলে স্বামী স্ত্রী। আর শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আর ধরবে নানান রোগে, আর ধরবে নানান রোগে, আর ধরবে নানান রোগে। এই বাবা খলিল, আমার মটকাটা খারাপ হয়ে গেলে সমস্যা আছে। পীর যদি শিষ্যর বাড়ি যায় আর ওই শিষ্য যদি নুনু খারাপ হয়, ওই সারা শিষ্য গেলে গুরু শিষ্যের বাড়ি। এই দর্শক, ওরে মিলন হলে স্বামী স্ত্রী। আর শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আর ধরবে নানান রোগে, আর ধরবে নানান রোগে, আর ধরবে নানান রোগে। পীরের আগে ঘুমাইও না, পীর যদি রয়েছে গে হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নেওয়া আগে গুরুর, ভাব বুঝে নেওয়া আগে। বাবা ইশারাতে বুঝে নিও, ওরে কি ধন গুরু লতি দিও। ওরে ইশারাতে বুঝে নিও, বাবা কি ধন গুরু লতি দিও। আরে সবার আগে সইপা দিও যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে। আসতে কি ধন দিয়ে কিনে নিলাম বাবা? মন বিক্রি হয় মনের দরে গো, মন বিক্রি হয় মনের দরে গো, মন বিক্রি হয় মনের দরে। যে যাহারে পাশে ভালো গো, যে যাহারে পাশে ভালো, যে যাহারে পাশে ভালো গো, যে যাহারে পাশে ভালো গো, যে যাহারে পাশে ভালো গো, যে যাহারে পাশে ভালো। হাত বান্ধিলাম, পাও বান্ধিলাম, বাবার স্যার বাবা নিল, মার স্যার মা নিল, আল্লাহর দশ আল্লাহ নিল। হাত বান্ধিলাম, পাও বান্ধিলাম, আমার মন বান্ধিব কি দিয়ে? মন বিক্রি হয় মনের দরে, মন বিক্রি হয় মনের দরে। যে মনে তোমায় বাসি ভালো গো, যে মনে দয়াল বাসি ভালো রে, যে মনে দয়াল বাসি ভালো রে, যে মনে দয়াল তোমায় বাসি ভালো রে। মন বিক্রি হয় মনের দরে রে, মন বিক্রি হয় মনের দরে রে, মন বিক্রি হয় মনের দরে। ওরে ইশারাতে বুঝে নিও, ও
বাবা কি ধন গুরুর অতি প্রিয়। এই আসতে বাবা খলিল মিয়া ইন্দাদুর ভাই, গুরুর পানি তৃষ্ণা লাগছে, গুরুর মুখে বলতে হবে কেন? ওই শিষ্যকে বুঝতে হবে আমার গুরুর পানি তৃষ্ণা লাগছে, তাই ইশারাতে বুঝে নিও। আরে কি ধন গুরুর অতি প্রিয়, আরে চাওয়ার আগে সইপা দিও যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে। ওরে সুশীলে কয়বার হইতে মনের আশা জাগে, লুহি মন মনরে সুশীল কয়বার হইতে মনের আশা জাগে। তোমার সাজা প্রিয় বস্তু তাহলে আমি ভাঙ্গে দেবো তখন প্রাণে সাজাই প্রিয় বস্তু সইবা দিও যার, গুরুর হাতেই ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে গুরুর। ওরে যার যার গুরুর ভাব বুঝে নাও আগে। শেষ, আর কোনো কথা নেই। আমি তো প্রশ্ন করতে পারি না, গুরু তো শিষ্য প্রশ্ন করে না, করে বাবা? কিন্তু দেখতে হবে শিষ্য কিন্তু আমার পাইকে গেছে। হ্যাঁ, আর একটু বাড়ি বুড়িতে দেখতে হইব, একটু টিভি দিতে হইব। হ্যাঁ, শিষ্য কেমন কি হয়েছে। এই তুমি যে আমার শিষ্য, ছেলে মেয়ে যখন শিশুতে প্রাইমারিতে প্রথম ক্লাসে ভর্তি করে দেয়, ক্লাস 1-এ শিশুতে যখন ভর্তি করে দেয় প্রাইমারিতে, প্রথম পড়াশোনা কিন্তু বাংলাদেশে প্রাইমারি কি বাবা? তখন কিন্তু ওই মাস্টার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, তোমার আম্মুর নাম কি, জিজ্ঞেস করে না? তাই রুমি, তুমি যে আমার কাছে মুরিদ হইতাইলে মাইয়া, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, আর তোমার নাম কি? এই পৃথিবীতে যে নামটা আছে এই নামটা কাল হাসুর আল্লাহ জারজ বলে ঘোষণা করে ফাইলে দেবে। তুমি নাম ঠিকানা সাইন কইরে আমার ক্লাসে ভর্তি হও, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, আর তোমার মার নাম কি, আর তুমি কি খেয়ে এসছো আমার ক্লাসে। এটাই আমার একটা প্রথম তোমার। হ্যাঁ, আমি প্রশ্ন করি নাই, কিন্তু আমার ক্লাসে আসলা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, নাম ঠিকানাতে তুমি ক্লাসে ভর্তি হও। আর তুমি চাওয়ার মতন চাইবা, আমি দেওয়ার মতন দেবো। তুমি একটা চাইবা, আমি তোমার 50টা দেবো। তুমি এমন জায়গায় খোসা লাগাবা, আমি এমনি তোমার ধন দিয়ে দেবো। তুমি খালি চাইয়াই দেখো। আমি ছোট্ট একটা গান গাবো, গানটা আমারই লেখা গান, কেন যেন গানটা মনে হইল। তবে বাবা গানটা গাওয়ার আগে একটা কথা বলবো, পৃথিবীতে আল্লাহ ব্যতীত নবী রসুল পীর, নবী রসুল পীর মাসায়েক ওলি আবদানগণ, মুন্সি আলেম হাফেজকারী দেব দেবতা যত সকলে কিন্তু মায়ের কাছে। আমার একটা ক্যাসেট পান নাই, আমার ক্যাসেটটা শোনেন নাই আপনারা? আমি বলছিলাম যারা মায়ের মনে দুঃখ দিয়ে হজ করতে যায়, অগ হজ হইব না, ওইটা হবো অগ পিকনিক খাওয়া। হ্যাঁ, মায়ের মনে দুঃখ দিয়ে 14 বার করে যদি হজ করে আসে, একজনের হজ কবুল হইব না, ওইটা পিকনিক খাওয়া হইব। পৃথিবীতে নবী রাসূল পীর ওলি মুন্সি মাওলানা দেব দেবতা যত সকলেই মায়ের কাছে নত। মা হচ্ছে ওলি আল্লাহ বানানোর কারখানা। মা মা হচ্ছে ইট বানানোর ফরমা। সে মাকে নিয়ে একটা গান ভাবছি আর লেখছি। হ্যাঁ, গানটা কেন যেন মনে হইল, একটু সাউন্ডটা বাড়াই। এই বাবার কোনটা কিছু বাড়ায় না, সব ঠিক আছে তো। হ্যালো রে, হ্যালো রে, হ্যালো রে, হ্যালো রে, হ্যালো। একটু না চিকন হবে ভোগলটা বাবা, বেশি মোটা হয়ে গেছে। হ্যালো রে, হ্যালো রে, ঠিক আছে বাবা। ওরে তোরা কই পাবি মূল্য রতন রে, কই পাবি মূল্য রতন নাই দরদি মায়ের মতো। আরে দোষ ভাই নাই দরদি
দেখছি জানেন? যারা 20 বছর ধরে বিয়ে করছি, খালি একটা কিছু হইলে ছোট মুখ ভাঁজ কইরা আর এক মুখে হয়ে কয় আমি দেখেই তোমার ঘর করলাম। আহা, অন্য কেউ হইলে মনে হয় ঘর করতো না। কিন্তু মা, আমি যখন গানে আসি আমার বাসায় যায় দেখেন সবাই খায়া ঘুমাইছে, আমার মাথা খায় আছে। কখন আনোয়ার সরকার এসে ঘরে ঢোকা দেখবো মা, আমি একটা ডাক দিলে পরিবারকে কমপক্ষে 50টা ডাক দিতে হয়, আর একটা ডাক দিলে আমার মাজাক না হয়ে যায়। মাঝে কি ধন গো, জাগো পাইছে আছে, এরা বুঝবো না, যারা হারাইছে তারাই বুঝে। এই কই পাবি মূল্য রতন রে, কই পাবি মূল্য রতন নাই রবি মায়ের মতো ওরে আমার নাই রবি মায়ের মতো এই পাবি মূল্য রতন রে, কই পাবি মূল্য রতন নাই রবি মায়ের মতো ওরে কোরআনে শুনেছি আমি মহল্লা জগৎ জননী মা আমার মা, মা গো। কোরআনে শুনেছি আমি মহল্লা জগৎ জননী মা। কোরআনে শুনেছি আমি মহল্লা জগৎ জননী মা আমার মা, মা গো। আর সেই মায়ের ঘরে থুইয়া কই করো সাধন ভোগ ওরে সেই মায়ের ঘরে থুইয়া কই করো সাধন। আরে সেই মায়ের ঘরে থুইয়া কই করো সাধন ভোজন নাই রবি মায়ের মতো ওরে আমার নাই রবি মায়ের মতো। ওরে নাই রবি মায়ের মতো ওরা কই পাবি মূল্য রতন রে, কই পাবি মূল্য রতন নাই রবি মায়ের মতো। মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি যাই হস করিতে মা আমার মা, মা গো। মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি যাই হস করিতে মা, মা গো। মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি চাই হস করিতে মা আমার মা, মা গো। আরে হজ জাকাতার নামাজ রোজা সব যাবে তো বেকার ওরে হজ জাকাতার নামাজ রোজা
জাকাত নামাজ রোজা সব যাবে তোর বেকার নাই জগতে মায়ের মতো আমার নাই দরদি মায়ের মতো আনোয়ার সব কেন বলে মায়ের মনে কষ্ট দিলে রে আমার মা মা গো আনোয়ার সর কারে বলে মায়ের মনে দুঃখ দিলে মা আমার মা মা গো আরে এই দুনিয়ার সাধন ভজন সব যাবে তোর অকার এই দুনিয়ার সাধন ভজন সব যাবে তোর অকারণ নাই দরদি মায়ের মতো কই পাবিও মূল্য রতন রে কই পাবিও মূল্য রতন নাই দরদি মায়ের মতো কই পাবিও মূল্য রতন রে কই পাবিও মূল্য রতন নাই দরদি মায়ের মতো ওরে আমার নাই দরদি মায়ের মতো ওরে আমার নাই দরদি মায়ের মতো